হাই সবাইকে। আজকে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছিস কী বলবো। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের নিষেক, ফার্টিলাইজেশন অফ দ্য ফলোয়িং প্ল্যান্টস। কী করে কোনো উদ্ভিদ নিষেক করে। এবার নিষেক মানে কি? নিষেক মানে হচ্ছে যখন কোনো পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলন হবে, মিলনের ফলে এই যে জাইগোট তৈরি হয়, এই প্রক্রিয়াটার নামই নিষেক। আমরা এটা হিউম্যান বডির ক্ষেত্রেও পড়ব। তো ফার্স্ট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে, যে প্ল্যান্টে কী করে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট এদের মিলন ঘটে বা ফিউজ হয়, এটা হওয়ার ফলে ফার্স্ট জাইগোট তৈরি হয়। তো এটা জানার জন্য আগে আমাদের ফুলের পুরো স্ট্রাকচারটাকে একবার অ্যানালাইসিস করতে হবে। তো দেখ, তোদের স্ক্রিনে একটা ফুলের ছবি নিশ্চয়ই চলে এসছে। তোরা যদি এই ফুলের স্ট্রাকচারটা ভালো করে দেখিস তাহলে দেখতে পাবি এই ফুলের কতগুলো পার্ট আছে। আমরা মেনলি 4টি পার্ট নিয়ে পড়ব। সো ফার্স্ট যে পার্টটা সেটাকে আমরা বলি ক্যালিক্স। এই ক্যালিক্স হচ্ছে একদম বাইরে যে পার্টটার নিচে যে পার্টটা থাকে ফুলের, সেটাকে বলে ক্যালিক্স, বাংলায় বলে বৃতি। এই ক্যালিক্সই উপরে যে করলা বা পাপড়িগুলো থাকে ফুলের, সেই পাপড়িগুলোকে নিচ দিয়ে কভার করে থাকে ক্যালিক্স। মানে ক্যালিক্স এই করলাকে বাইরে থেকে প্রোটেকশান দেয়। তার ভেতরে রয়েছে করলা, বললাম করলা মানে হচ্ছে ফুলের পাপড়িগুলো, যেগুলো রঙিন কালারের হয়ে থাকে। আর এই করলার ভিতরে এই ইয়েলো কালারের যে ডান্ডিগুলো দেখতে পাচ্ছিস দাঁড়িয়ে রয়েছে, সেইগুলোকে আমরা বলি অ্যান্ড্রোসিয়াম। আর এই অ্যান্ড্রোসিয়ামের উপরে একটা মোটরের বীজের মতো তোরা অংশ দেখতে পাচ্ছিস, যাকে বলে অ্যান্থার। আর এই অ্যান্থারের মধ্যেই তৈরি হয় পোলেন। পোলেন মিন্স পরাগরেণু। তাহলে অ্যান্ড্রোসিয়াম কোনটা তোরা চিনতে পেরেছিস, অ্যান্ড্রোসিয়ামের উপরের পার্টকে বলে অ্যান্থার, এটাও বুঝতে পেরেছিস। আর এই অ্যান্থারের মধ্যেই পরাগরেণু তৈরি হয়, যাকে আমরা ইংলিশে বলি পোলেন। এর পরে আর একটা অংশ হচ্ছে, দেখ যেটা একদম সোজা উঠেছে ইয়েলো আর গ্রিন কালার দিয়ে, এটা লম্বা স্ট্রেট সোজা যেটা উঠেছে সেটাকে আমরা বলি গাইনোসিয়াম, যাকে আমরা বাংলায় বলি গর্ভকেশর। এই গর্ভকেশরের উপরের অংশটাকে বলে স্টিগমা। তার সাইডে যে দেখ ছবিতে দেখতে পাচ্ছি স্টাইল লেখা আছে, মাঝখান দিয়ে একটা ড্রেনের মতো অংশ বা সোজা টিউবের মতো অংশ নেমে গেছে, যেটাকে আমরা বলি পোলেন টিউব। আর নিচে যে পুরো গোল মতো একটা অংশ আছে সেটাকে দেখ আমরা বলছি ওভারি। আর ওভারির মধ্যেই থাকছে ওভিউল বা এগ। ঠিক আছে? তো কি হয় এই প্ল্যান্টের যখন পলিনেশন কী করে হয়, এবার সেটা আমরা বলবো। তো আগে আমরা মেনলি ফুলের পুরো স্ট্রাকচারটা অ্যানালাইসিস করলাম, যে ফুলের মেনলি 4টে পার্ট, ক্যালিক্স, করলা, অ্যান্ড্রোসিয়ামের উপরের পার্টকে বলে অ্যান্থার, যে অ্যান্থারের মধ্যে পোলেন তৈরি হয়। পোলেন কী করে তৈরি ওদের নেই, আমি বলবো না। তো এই অ্যান্থারে পোলেন তৈরি হয়, আর এই পোলেনটাই মানে পরাগরেণুটাই গিয়ে পড়ে স্টিগমা অঞ্চলে বা গর্ভকেশরে। তো আমরা আপাতত এটা নিয়েই আলোচনা করব, এবং এর ফলে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলন হবে, মিলনের ফলে তৈরি হবে জাইগোট। এই ঘটনাকে বলে নিষেক। এবার এটা কি করে হচ্ছে পুরো ডেসক্রাইব করে আমি পরেরটায় বলছি। দেখ, এবার দেখ তোদের স্ক্রিনে নিশ্চয়ই পরবর্তী ছবি চলে এসছে, যেখানে দেখতে পাচ্ছিস যে এই স্টেমেন মানে এই অ্যান্থারের উপরে যে অঞ্চলটা রয়েছে, যেটাকে আমরা অ্যান্থার বলছি, অ্যান্ড্রোসিয়ামের উপরে অ্যান্থার, এই অ্যান্থারের মধ্যে তৈরি হলো পোলেন। এই পোলেন এবার গিয়ে পড়বে, এই পোলেনটা আমাদের উপরে মানে গাইনোসিয়ামের উপরে যে স্টিগমা অঞ্চলটা রয়েছে, সেই স্টিগমা অঞ্চলে পোলেন এবার গিয়ে পড়বে। এবার কি করে যাবে, যদি এমনি কোনো উদ্ভিদ নিজের থেকেই তার পোলেনকে তার স্টেমেন থেকে অ্যান্থার মানে ওই উপরে যে অংশটা আছে স্টিগমা অঞ্চলে পাঠিয়ে দেয়, তখন সেটাকে বলা হয় সেলফ পলিনেশন। আর যদি কোনো সময় দেখা যাচ্ছে যে কোনো এয়ার বা ওয়াটার কিংবা কোনো পতঙ্গ এইগুলোর মাধ্যমে কোনো পোলেন বা পরাগরেণু তার অ্যান্থার থেকে তার স্টিগমা অঞ্চলে যাচ্ছে, পরাগরেণু বা পোলেন, তখন সেটাকে আমরা বলি ক্রস পলিনেশন, বাংলায় যাকে বলা হয় ইতর পরাগযোগ। তো স্বপরাগযোগ বা ইতর পরাগযোগের ফলে অ্যান্থারে তৈরি পরাগরেণু বা পোলেন সেটা চলে যাচ্ছে স্টিগমা অঞ্চলে। এবার স্টিগমাতে পড়ার ফলে ওই স্টিগমা থেকে দেখ সোজা ওই পোলেনটা নিচে নামছে, তীক্ষ্ণই দেখানো আছে যে স্টিগমার অঞ্চল থেকে পোলেনটা আবার নিচের দিকে নামছে। এই নিচের দিকে নামার সময় এই যে অঞ্চলটা, এটাকে বলে পোলেন টিউব। আগেও বলেছি, এখনও বললাম যে এই পোলেনটা নিচে নামে পোলেন টিউব দিয়ে। আর যখন পোলেন টিউব দিয়ে নিচে নামে, তখন এই পোলেনটা রূপান্তরিত হয়ে যায় দুটো ফিমেল গ্যামেটে। ঠিক আছে?
দুটো ফিমেল গ্যামেট তৈরি করে এই জায়গায়। এই পোলেন টিউবের মধ্যে ওই পরাগরেণুটা দুটো ফিমেল গ্যামেটে পরিণত হয়। দুটো ফিমেল গ্যামেট, মনে রাখিস কথাটা, দুটো ফিমেল গ্যামেট এবার পোলেন টিউব থেকে ডাইরেক্ট নিচে নেমে আসে। আর এই যে নিচে আসাতে সাহায্য করে ওভারির মধ্যে থাকা কিছু কোষ। ওভারির মধ্যে মেনলি 7টা কোষ থাকে, তোরা ছবিতে দেখতে পাচ্ছিস মেনলি 7টা কোষ আছে। যেই 7টা কোষের প্রথমে যে দুটো কোষ পড়ে, মানে যেটা দেখ নিচ থেকে পোলেন টিউবটা এসছে, নিচের দিয়ে এই পোলেন টিউবটা এসে কানেক্ট হচ্ছে একদম নিচে 3টে সেল আছে, দেখ 3টে কোষ আছে। এই 3টে কোষের মধ্যে দুটো কোষ আমরা দুটো কোষ দেখতে পাচ্ছি আর একটা এগ দেখতে পাচ্ছি। এইখানেই কিন্তু একটা পুং গ্যামেট এসে মিলন হবে। আর যে দুটো এর সাথে আলাদা দুটো আলাদা তোর রয়েছে, কোষ রয়েছে, এই কোষগুলোকে বলা হয় সহকারী কোষ। দেখ এই যে পরাগধানী থেকে যে পরাগরেণুটা আসলো পোলেন টিউবের মাধ্যমে এসে পড়লো, দেখ সেই পোলেন টিউব থেকে নিচে নেমেছে একদম। দেখ ওই টিউবটা ইয়েলো কালারের একটা টিউব, দেখ সেটা দেখ ডিম্বকের ভেতর দিকে প্রবেশ করছে। আর ডিম্বকের ভেতরটা নিয়ে আগে জানা দরকার। দেখ ডিম্বকের ভেতরে মানে ওভারির ভেতরে মেনলি 7টা সেল থাকে, তার মধ্যে 7টা সেল থাকে এবং তার মধ্যে 8টা নিউক্লিয়াস থাকে। তার মানে বুঝতেই পারছিস, মানে একটা সেলের ভেতরে নিশ্চয়ই দুটো নিউক্লিয়াস রয়েছে। তো তোরা যদি ছবিটা ভালো করে দেখিস তাহলে তোরা বুঝতে পারবি নিচের দিকে 3টে সেল আছে, উপরের দিকে 3টে সেল আছে, আর মাঝখানে একটা সেল আছে। এই মাঝখানে যে একটা সেল আছে, এই মাঝখানের একটা সেলের মধ্যে দুটো নিউক্লিয়াস থাকে, যেটাকে আমরা ইংলিশে বলি পোলার নিউক্লি বা বাংলায় বলি শস্য নিউক্লিয়াস। আর দেখ নিচের দিকে 3টে কোষ আছে, আর 3টে কোষে 3টে নিউক্লিয়াস আছে। 3টে যে নিচের কোষ আছে এদের মধ্যে দুটো হচ্ছে সহকারী কোষ, যাকে আমরা ইংলিশে বলি সিনার্জেট সেল, আর ওর মধ্যে একটা হচ্ছে এগ, যেটার সাথে একটা পুং গ্যামেট ফিউজ হবে। আর এই পুং গ্যামেটের সাথে ওই স্ত্রী গ্যামেট একটা ফিমেল গ্যামেটের সঙ্গে মেল গ্যামেট যখন ফিউজ হবে বা মিলন হবে তখন তৈরি করবে ফার্স্ট জাইগোট। এবার এই জাইগোটটা বিভাজিত হয়ে তৈরি করবে ভ্রূণ, আর ভ্রূণ থেকে তৈরি হবে ফুল থেকে তৈরি হবে বীজ। ঠিক আছে, এবার তোকে বলেছিলাম মনে করে দেখ দুটো পুং গ্যামেট তৈরি ছিল, দুটো, তার মধ্যে একটা তো এই সহকারী কোষের সাথে যুক্ত, একটা এগের সাথে বা ডিম্বাণুর সাথে ফার্টিলাইজ তৈরি করছে বীজ। তাহলে আরেকটা পুং গ্যামেট কী করছে, আরেকটা পুং গ্যামেট মাঝখানে থাকা পোলার নিউক্লিয়াস সাথে, ওখানে কিন্তু দুটো নিউক্লিয়াস থাকে, পোলার নিউক্লিয়াসে দুটো নিউক্লিয়াস থাকে, ওর সাথে এটা ফিউজ হচ্ছে আর তৈরি করছে অ্যান্ড্রোসিয়াম। আর এই অ্যান্ড্রোসিয়ামটাই আমরা খাবার হিসেবে গ্রহণ করি। মানে ধর একটা আম গাছের প্রথমে ফুল হয়, সেই ফুল থেকে বীজ তৈরি হয়। বীজ হবে কখন, যখন কিনা ওর এগের সাথে মানে ওই সহকারী কোষ বা সিনার্জেট সেলের সাথে যে এগটা রয়েছে, সেই এগের সাথে যখন একটা পুং গ্যামেট বা ফিমেল গ্যামেটের মিলন হবে তখন তৈরি হবে বীজটা। আর একটা যে পুং গ্যামেট তৈরি হয়েছিল বা আর একটা যে ফিমেল গ্যামেট তৈরি হয়েছিল, ওই ফিমেল গ্যামেটের সঙ্গে যখন মাঝে থাকা ওই পোলার নিউক্লিয়াটা ফিউজ হবে তখন তৈরি করবে ওই মাংসালো পার্টটা, যেটাকে আমরা ইংলিশে বলি অ্যান্ড্রোসিয়াম, যেটাকে আমরা খাবার হিসেবে গ্রহণ করি। আর উপরের দিকে দেখ 3টে সেল আছে, এটাকে বলা হয় অ্যান্টিপোডাল সেল। এদের কাজ কি এখনও সেটা ভালো করে জানা যায়নি, তবে যতদূর জানা যায় যে এরা সাধারণত নিউক্লি বা পোলার নিউক্লিকে বা সেন্ট্রাল সেলকে এরা প্রোটিন এগুলো প্রোভাইড করে এই অ্যান্টিপোডাল সেল। এটাই হচ্ছে একটা পরমাণুর নিষেক প্রক্রিয়া। এবার এটাকে দ্বিনিষেক কেন বলছে, কারণ দ্বিনিষেক বলার কারণ এখানে দুটো পুং গ্যামেট তৈরি হচ্ছে। একবার তো নিষেক ঘটছে এগের সাথে, আর আরেকবার নিষেক ঘটছে ওই আরেকটা পুং গ্যামেটের সঙ্গে পোলার নিউক্লাইয়ের। এই কারণে এটাকে দ্বিনিষেক বলছি, কারণ এখানে দুবার নিষেক হচ্ছে। নিশ্চয়ই তোরা বুঝতে পেরেছিস। আরেকটা কথা আমি হয়তো সেটাকে তোদের প্রথমে বলিনি, বলেছি হয়তো, বা তোরা অনেকে হয়তো বুঝতে না পারলে আমি আরেকটা বলছি কথা। দেখ তোরা ছবিতে দেখেছিস যে ওভারি কোনটা, তোরা দেখ ফার্স্টে তোরা নিশ্চয়ই ছবিতে দেখেছিস ওভারি কোনটা। পরবর্তী সময় যে ছবিটা দেখছি ওটা কিন্তু ওভারেরই ছবি, ওটা কিন্তু ওভারেরই ছবি। ওভারির ছবিটাকে আমরা বড় করে এইভাবে দেখিয়েছি। সেই ওভারেরই ভেতরে যে ওভিউল থাকে তার ভেতরের মধ্যেই এই অ্যান্টিপোডাল সেল 3টে, উপরের দিকে মাঝখানে একটা পোলার নিউক্লি, আর নিচের দিকে দুটো সিনার্জেট সেল আর ওর সাথে একটা এগ। ক্লিয়ার? আর
পোলেন টিউব থেকে কিন্তু দুটো পুং গ্যামেট তৈরি হয়েছে। এটা একটা ছোট্ট রিভিশন করে দিলাম, যারা মোটামুটি বুঝতে পেরেছিস তারা তো খুবই ভালো। কেউ যদি বুঝতে না পারিস তাহলে কমেন্ট করিস। আর আমি এটা প্রথম ভিডিও বানাচ্ছি, যদি তোদের মনে হয় যে কোনো জায়গায় কোথাও ইমপ্রুভ করতে হবে বা এটাকে একটু ঠিক করতে হবে, তোরা অবশ্যই আমাকে বলিস কমেন্টের মাধ্যমে, আমি তাহলে সেইভাবে পরের বার ভিডিওতে ঠিক করার চেষ্টা করব। ঠিক আছে, এরকম যদি তোকে আরও কোনো টপিকে প্রবলেম থাকে আমাকে কমেন্ট করিস, আমি চাইবো পরের বার যেন সেই ভিডিওটা বানাতে পারি।